এটা হচ্ছে কৌড়ি মহল, বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশের বিভিন্ন জিনিসপত্র কেটে কুটে মা দুর্গার একটি মূর্তি। গণেশ ঠাকুরের যে ঝাড়বাতিগুলো হচ্ছে মা এখানে সেজে উঠেছে, এগুলো মাটির টোটালটা, ঠিক আছে। এখন দুর্গাপুজোর মতো কালী পুজো শুরুর আগেও কালী পুজো শুরু হয়ে যায়, তার জন্যই এই যে মজাটা সেটা আরো বেশি করে আমরা উপভোগ করতে থাকি। এই মুহূর্তে রয়েছে সোদপুরে। কলকাতা যেমন দুর্গাপুজো বিখ্যাত, তেমনি জেলা স্তরের পুজোগুলোতে কিন্তু কালী পুজো খুব সুন্দর করে হয়ে থাকে। আর এটা হচ্ছে সোদপুরের মিলন সংঘ। এবছর এই যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৌড়ি মহল। টোটাল মণ্ডপটাই কিন্তু এই বাঁশ দিয়ে তৈরি করা, বাঁশের বিভিন্ন জিনিসপত্র কেটে কুটে এইভাবে একটা সুন্দর যে স্থাপত্য তৈরি করা যায় সেটা সোদপুরের মিলন সংঘ দেখিয়ে দিয়েছে। চলো একবার মণ্ডপের সামনের অংশটা তো দেখলাম, এবার ভিতরটা তো দেখবো, তোমাদেরকে দেখাবো। এখানে আজ থেকেই কিন্তু মানুষজনের ভিড় লেগে গেছে, তার কারণ আজ থেকেই পুজো বলা যেতে পারে শুরু হয়ে গেছে। ওপরের অংশতে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সে মূর্তিটা রয়েছে, খুব ডিটেলের সাথে এত সুন্দর কাজটা করা হয়েছে, বাঁশ কেটে কেটে, ঠিক আছে, এইভাবে এতটা সুন্দর মণ্ডপ তৈরি করা। মূর্তিটা দেখো কতটা সুন্দর, পুরোপুরি কাঠের কিন্তু এটা, এইভাবে সুন্দর একটা মণ্ডপ তৈরি করা, এটা সত্যি ব্রিলিয়ান্ট কাজ। এটা সোদপুর স্টেশন থেকে একদম কাছেই, মোটামুটি সোদপুর স্টেশন থেকে 5 মিনিট লাগে এখানে আসতে। এই মিলন সংঘের যে পুজোটা সেটা ওদের কালচারাল অনুষ্ঠানটাই সামনেই একটা মাঠে হচ্ছে, আর এখানেই রাস্তার ওপরেই এই মণ্ডপটা তৈরি হয় প্রত্যেক বছর। সামনে আমি দেখতে পাচ্ছি মা দুর্গার একটি মূর্তি রয়েছে, যেটা কাঠের তৈরি। ফিনিশিং গুলো কিন্তু দারুণ, হ্যাঁ, মানে দারুণভাবে ফিনিশ করা হয়েছে পুরোপুরি কাঠের এই মূর্তিটা। কাঠ কেটে কেটে এইভাবে করা, অনেকের বাড়িতেও থাকে এরকম ধরনের। আর নিচটাতে এরকম জল রয়েছে আমি দেখতে পাচ্ছি, এটাকে এভাবে রাখা রয়েছে একদম সামনের অংশটাতে। এটা দেখলেই তোমার মনে শান্তি সেটা কিন্তু আসবে। আমি একটু ডিটেল যদি দেখাই তোমাদেরকে, এই অংশগুলো, এই যে কাঠের কাজগুলো করা হয়েছে এখানে, কাঠ কেটে কেটে, বাটাম কেটে কেটে, ছোট বড় বিভিন্ন মাপের এই যে কেটে কেটে করা ময়ূরটা তৈরি হয়েছে, এগুলো কিন্তু মানে অসাধারণ কাজ, হ্যাঁ, খুব ডিটেলের সাথে পুরো কাজটা করা। মণ্ডপ সজ্জায় কালী মাতা ডেকোরেটর, ঠিক আছে, এই তারা কিন্তু করেছেন এই টোটাল এই এত সুন্দর মণ্ডপটা। লাইটটা পড়ার পর কিন্তু দুর্ধর্ষ লাগছে। এমনকি তোমাকে বলে রাখি, ইটগুলো যেগুলো ইটের মতো অংশ, এগুলো কিন্তু কাঠের তৈরি। এ দেখো গণেশ ঠাকুরের মুখ তুমি দেখতে পাচ্ছ, গণপতির মুখ, এগুলো এরপরে বালি দিয়ে ফিনিশিং যেটা করা রয়েছে, ঠিক আছে, এত সুন্দরভাবে করা। এইদিকে রয়েছে গণেশ ঠাকুর। এবার বাইরেটা তো দেখালাম, ধীরে ধীরে দর্শনার্থীরা আসছেন, প্রবেশ করছেন এই সুন্দর মণ্ডপে। এন্ট্রি গেটেও এরকম যে কাজ, সে কাজটা রয়েছে, এখানে লেখা রয়েছে মিলন সংঘ। চলো একটু ভিতরেটা যাই। দুই সাইডে এরকম বিভিন্ন যে কলকা, সে কলকা করা রয়েছে। আর এই পর্দা সরিয়ে দিলেই ভিতরে রয়েছে মাতৃ প্রতিমা। আমি আগে এই পুরো জায়গাটা একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে পুরো অংশটা। ওপরের পার্টটা দেখো, সিলিংয়ের পার্টে 3খানা এখানে ঝাড়বাতি দেখতে পাচ্ছি। যে ঝাড়বাতিগুলো যেখানে মানে প্লেস করা রয়েছে, সে জায়গাটাতেও এত সুন্দর কাজ, মানে সিম্পলের মধ্যে এত সুন্দর প্রত্যেকটা জায়গায়। এখানে কোনো জায়গায় খালি নেই, প্রত্যেকটা জায়গাতেই কাজ রয়েছে। বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সে মূর্তিগুলো কাঠের যে মূর্তি, সেগুলোকে পলিশ করা রয়েছে, সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো স্বয়ং মা কালী তিনিও কিন্তু এখানে রয়েছেন। ওপরের এই যে অংশগুলো, এই অংশগুলোতে ডিজাইনটা খানিকটা ঠিক এরকমভাবে করা, লাইটটা দেওয়াতে আরও বেশি ভালো লাগছে। লাইটটা খুব সুন্দর করে সেট করা রয়েছে। মণ্ডপের চারপাশের যে অংশ, সেই অংশগুলোতে এই কলকাগুলো খুব সুন্দর আমার লাগলো পুরো ব্যাপারটা দেখে। এখানেও আমি দেখতে পাচ্ছি এই যে কাঠগুলো কেটে 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 এরকম করে রোল করে কেটে কেটে পুরো করে বানানো। আর এই যে গণপতির মূর্তি যেটা বাইরে দেখালাম, মুখমণ্ডলের অংশ, সেটাও ভিতরে রাখা আছে। ধানের তুষ মনে হয় এইগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু দেওয়া দিয়ে এইভাবে করা রয়েছে। আমি একটা অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি ওদের মণ্ডপটা, ঠিক আছে। দর্শনার্থীরা আসছেন, ছবি তুলছেন, এত সুন্দর মণ্ডপ, যেহেতু তারা ক্যামেরা বন্দি করছেন একটা বারের জন্য। কালী পুজোর আগেই এখন এই যে কালী পুজো আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা বিশাল মানে ভালো একটা ব্যাপার। কালী পুজোটাও এখন উৎসবে পরিণত হয়েছে। মা এখানে সেজে উঠেছেন, মায়ের যে রূপ সেটা আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সাজটা দেখো তুমি,
এবং গোল্ডেন সাজে মা এখানে সেজে উঠেছেন। মায়ের যে শাড়ির যে কালারটা দেখো, এরকম ঘিয়ে কালারের মধ্যে লাল পাড়ের মতো অংশ সেটা রয়েছে। এবং নীলকণ্ঠ মহাদেব, তার যে রূপ, মানে নীলকণ্ঠ যে তাকে বলা হয়, হ্যাঁ, তো তার যে রূপ, তিনি তার রূপ ধরা দিচ্ছেন এখানে এই মা কালীর একদম নিচের অংশটাতে তিনি রয়েছেন। এবং চালচিত্রের অংশটাও খুব সাবেকি সাজে বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। শ্যামা কালীর যে রূপ মায়ের, সেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। প্রদীপটা জ্বলছে, কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়ে গেছে এখানে। আর এই রয়েছে মা কালীর, ঠিক আমরা জানি যে মা কালীর সাথে শিয়াল থাকে, ঠিক আছে, শিয়াল কিন্তু এইখানে রক্ত খাচ্ছে, সেটাই দেখানো হয়েছে। মুন্ডমালা, মায়ের যে মুন্ডমালা, এক এক রকমের যে কালার সেটা রয়েছে এখানে। আর মুকুটটা, মায়ের যে মুকুটের অংশটা, যে ঘটের মতো অংশ একটা রয়েছে, মুকুটের অংশটা কিন্তু অত্যন্ত সুন্দর, মানে খুব ডিজাইনটা খুব সুন্দর করে করা হয়েছে এখানে, খুব নিখুঁতভাবে করা হয়েছে। আর যেহেতু এরকম এই কালারের সাথে, মানে মায়ের যে শ্যামা রূপ, সেই রূপের সাথে কিন্তু পুরো ম্যাচ খেয়েছে এই ডিজাইন প্লাস এই চালচিত্রের অংশটা। তুমি যদি চালচিত্রটা দেখো, ওই ব্ল্যাক কালারের ওপরে এই যে ডিজাইনগুলো করা, এগুলো মাটির টোটালটা, ঠিক আছে, এতটা সুন্দর লাগছে দেখতে, সত্যি দারুণ দারুণ একটা প্রতিমা আমি দর্শন করলাম। এবং সাথে সাথে এখানে যে মানে মাতৃমণ্ডপ, সেটাও সুন্দর। এই চারপাশটা কিন্তু খুব সাদা মাটা, কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমি যদি তোমাদেরকে একটুখানি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই মায়ের এই রূপ, দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে। হ্যাঁ, মায়ের হাতে এখন খাড়া নেই ঠিকই, হ্যাঁ, তার কারণ পুজো যেহেতু এখনও আসেনি, তাই জন্য খাড়াটা দেওয়া হয়নি। তোমরা যখন আসবে দেখতে, কালী পুজোর সময়টাতে যখন আসবে, তখন কিন্তু মায়ের হাতে যে খাড়া, সেটা দেখতে পারবে। আর এই যে কান পাশার অংশগুলো দেখো, এটাও কিন্তু অনেকটা বড়। ওভারঅল এই মণ্ডপের যে পরিবেশ বা এই টোটাল যে এনভায়রনমেন্টটা এত সুন্দর করে তৈরি করা, মানে পুরো কাঠ দিয়ে এত সুন্দর, প্রকৃতির মধ্যেই এই কাঠ, সেখান থেকে এত সুন্দর যে জিনিসটা তৈরি করা যায়, সেটা কিন্তু এই সোদপুরের মিলন সংঘ সেটা দেখিয়ে দিয়েছে। মায়ের চোখটাও খুব সুন্দর, দেখো এখান থেকে দেখাচ্ছি, একটা চোখের ওপর লাইটটা পড়েছে, তাই একটু অন্যরকম লাগছে। মায়ের ত্রিনয়নী চোখটাও খুব সুন্দর লাগছে দেখতে। ভিতর থেকে আমি আবারও বাইরে চলে আসলাম। যত রাত বাড়ছে তত কিন্তু এখানে দর্শনার্থীদের যে ভিড়, সেই ভিড়টা ধীরে ধীরে বাড়ছে। হ্যাঁ, তো এই ভিড়টা তো বাড়বেই ধীরে ধীরে। ওদের এই টোটাল এলাকা জুড়ে যে লাইটিংটা করা হয়েছে না, সেটা কিন্তু খুব সুন্দর লাইটিং, ঠিক আছে। এই যে এইখানটাতে একটা স্টেজ করা এবং একটা ছোট্ট মাঠ মতো রয়েছে, সেখানেই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা সম্পন্ন হচ্ছে, আগামী দিনগুলোতেও রয়েছে। কালী পুজো মানেই আলোর উৎসব, আলোর উৎসব মানে লাইটিং। এখানেও দেখতে পাচ্ছি আমি একটা লাইটিং, ঘোড়ায় চড়ে কিন্তু এখানে রাজা বা সেনাপতি যাচ্ছেন, আমি রাজাই ধরে নিলাম, ঠিক আছে, যাচ্ছেন, এরকম একটা মুভমেন্ট। এই ধরনের লাইটগুলো কিন্তু চন্দননগর থেকেই নিয়ে আসা হয়, এই রাজা চন্দননগরই বলা চলে আজও। ওভারঅল কিন্তু দারুণ একটা মণ্ডপ, দারুণ একটা মানে প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম। সাবেকি রূপ মায়ের, যে রূপ দেখলে সত্যি মনে শান্তি, সে শান্তি কিন্তু চলে আসে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। অবশ্যই চলে আসো পুজোর দিনগুলোতে একদিন অন্তত সোদপুরের মিলন সঙ্গে, যেটা একদম সোদপুর স্টেশন থেকে কাছেই, তাই জন্য পায়ে হেঁটেই আসা যাবে বা অটো বা টোটো করে তোমরা আসতে পারো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।